হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপমা রিয়েল স্টোরিতে আমার সমস্ত বন্ধুদের অনেক অনেক স্বাগত আর প্রচুর ভালোবাসা নিয়ে আজকে দুপুর থেকেই বলতে পারো ব্লগটা শুরু করলাম। হঠাৎ করে শুরু করছি আর আমাকে দেখো, আমি হচ্ছে একটা শাড়ি পরেছি, রেডি হয়েছি, কোথাও যাচ্ছি না। আমাদের পাড়াতে যে শীতলা মন্দির আছে সেই শীতলা মন্দিরে জি বাংলা দিদি নম্বর 1 থেকে এসেছে অডিশন নেওয়ার জন্য। তো অডিশন মানে কীরকম বলো তো, মানে কি বলবো তো চলো ওখানে গিয়ে দেখাবো কিসের জন্য এসছে না এসছে, এখনই ডিটেলসে বলতে পারছি না। জাস্ট আমাকে গুল্লু এইমাত্র এসে বললো যে মা তুমি একটা শাড়ি পরে এসো, মা গেছে, তো শিয়াও ছিল, শিয়া তো ছুটে চলে গেছে আর আমি শাড়িটা পরে রেডি হয়ে ব্লগটা শুরু করলাম। তার সঙ্গে ওখানে কী হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতে হবে। ব্লগটা না শুরু করলে কীভাবে কি শেয়ার করবো, ওই জন্য শাড়িটা পরে ব্লগটা শুরু করে দিয়েছি। ওখানে কী হচ্ছে না হচ্ছে, কিসের অডিশন হচ্ছে, কবে হবে, কী হবে না হবে, সব ডিটেলসে তোমাদেরকে দেখাবো। তার আগে দেখো জামা কাপড়গুলো মেলা আছে, এগুলো তুলে দিতে হবে, কারণ ওখানে দেরি হবে, কি হবে না হবে আমি তো জানি না, তো এগুলো তুলে রেখেই যেতে হবে। আর তিনি এখন ঘুমাচ্ছে, মাকে আমি নিচে বলে যাব। তো চলো তোমরা আমার সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো, কিসের জন্য অডিশন হচ্ছে বা অডিশনটা কতদূর যে পৌঁছায় না পৌঁছায় সমস্ত কিছু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো। সেই জন্য আমি ব্লগটা শুরু করেছি। আমি হাঁপিয়ে যাচ্ছি, তার কারণ হচ্ছে আমি খুব তাড়াতাড়ি করছি জানো তো, কারণ ওখানে দেখো চিৎকে চেঁচামেচি শুরু হয়ে গেছে, মানে জমা হচ্ছে সবাই। তো আমার মতো আরও অনেক বউয়েরা যাবে, তো জমা হচ্ছে, আমারও মনটা ছটফট করছে তাড়াতাড়ি যাওয়ার জন্য, কিন্তু ব্লগটা তো শুরু করতে হবে, তো বুঝতে পারছো সেই জন্য। তো চলো সেখানেই, চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে, কথা হচ্ছে। জামা কাপড় তুলে নিয়ে চলে এসেছি, এগুলো ঘরের মধ্যে রেখে দিয়ে আমি এখন চলে যাব। চলো তোমাদেরকে গিয়ে এখন দেখাই সেখানে কি সোজা। দেখো আমি চলে এসেছি একদম মন্দিরে, আর আমি তোমাদেরকে বললাম না যে জি বাংলা দিদি নাম্বার 1 থেকে না, গুল্লু তো ছোটো ওদের জানে না। আমি এখানে এসে দেখলাম একটা সিরিয়াল, মানে জি বাংলারই কোনো একটা সিরিয়ালের তাদের গ্রুপের মধ্যে পাড়ায় পাড়ায় ঘুরে একটা গেম শো, মানে দিদি নাম্বার 1-এর মতো গেম শোটা করাচ্ছে। তো এটা করানোর জন্য আমাদের পাড়াতেই ফার্স্ট এসেছে। তো ডিটেলসে কতটা কি বলতে পারবো জানি না, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা একটু দেখো তাহলে বুঝতে পারবে। আমরা চলে এসেছি আপনাদের মাঝে, তাই আমরা শুরু করবো আপনাদের নিয়ে ছোট্ট একটা জি বাংলা কনসেপ্ট নিয়ে, এবং আমরা আগামী দিনে সেরা করা কনসেপ্ট নিয়ে চলে এসেছি। তাই আগামী দিনে আমার করা এবং আরো 3টি করা 4টি করা নিয়ে আমরা করবো সেরা করা কনসেপ্ট। সেই সেরা করা কনসেপ্টের মধ্যে আমার করা কোন করা হবে ইউনিয়ন, তার জন্য আমরা তৈরি করবো আজকে আমাদের সেকেন্ড স্টেপ। তাই আমরা আজকে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার মতো কত বউয়েরা এসেছে, বাচ্চারা এসেছে, সবাই কিন্তু জমা হয়ে গেছে গেম শোটা মানে দেখার জন্য। অনেকে জমা হয়েছে, আবার আমরা তো খেলার জন্য জমা হয়েছি। আর ভীষণ ভালো লাগছে। দিদি আমরা অনেক কখনো যেতে পারবো কি না পারবো জানি না, কিন্তু আমাদের পাড়াতে এসেছে, আমরা পার্টিসিপেট করবো না, এটা কেমনভাবে হয় বলো। তো সবাই আমরা জমা হয়েছি আর ভীষণ মজাও লাগছে। কি বলছে তোমরা শুধু শোনো তাহলেই বুঝতে পারবে। আমরা চলে এসেছিলাম জি বাংলার পক্ষ থেকে, কি জানেন কি নিয়ে? জি বাংলার সেরা পাড়া, অর্থাৎ আপনারা দিদি নম্বর 1 এখানে কারা কারা দেখেন একটু হাত তুলবেন। দিদি নম্বর, হ্যাঁ জানি সবাই রচনাদের ভক্ত একদম। স্পেশালি আমরা একটা গেম শো প্রতিযোগিতা করছি দিদি নম্বর 1 এর মতো। আপনারা যদি টিভির পর্দায় দিদি নম্বর 1 যে সমস্ত গেমস দেখে থাকেন, আপনারা নিজেরা খেলবেন সেটা। কখন? এখনো গ্র্যান্ড ফিনালে নিয়ে আসবো 1 মাস পর। আমরা আজকে পাড়াটাকে সিলেকশন করে নিচ্ছি, কোন কোন পাড়া মানে অংশগ্রহণ করতে চাইছে। আমরা 4টে পাড়া খুঁজে নেবো, আপনার পাড়া 1 নম্বর পাড়া আজকে, ঠিক আছে? আরো 3টে পাড়া আশেপাশে খুঁজে নেবো। আপনারা টিভির পর্দায় যে গেমস গুলো দেখতে পারেন, আপনার পাড়া হয়ে আপনি খেলতে পারবেন। যদি আপনারা সেরা পাড়া হন, অর্থাৎ সেই গেমে যদি আপনার পাড়া জিততে পারে, আমরা তুলে দেবো জি বাংলার পক্ষ থেকে সেরার শিরোপা, থাকবে বড় ট্রফি পাড়ার হয়ে, আর থাকবে প্রচুর উপহার দিদি নম্বর 1 যে সমস্ত থাকে। তাই আজকে আমরা পাড়াটাকে সিলেকশন করতে এলাম। এরপরে আবার ঠিক 7 দিনের দিন আমরা আসবো, গেম শো খেলাবো কিছু। দেখে নিতে চাই আপনার পাড়া কতটা তৈরি আছেন। 1 মাস পর হবে গ্র্যান্ড ফিনালে। ওকে, আজকে আপনারা 1 নম্বর পাড়ায়। এবার বলুন এটা কোন পাড়া হয়ে আপনারা খেলবেন? একটা তো পাড়ার নাম দিতে হবে। মন্ডল পাড়া হয়ে সবাই খেলবেন, তাই তো? বলছো মন্ডল পাড়া হয়ে গেলে আপনার টিমটা থাকছে মন্ডল পাড়া, এই পাড়া হয়ে আপনারা টিমটা লিড করবেন। এখান থেকে আমি ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন দিদিভাইকে বেছে নেবো, যে টিমটাকে লিড করতে পারবে। প্রত্যেকটা খেলা একটা ক্যাপ্টেন থাকে, ভাইস ক্যাপ্টেন থাকে, তো যে টিমটাকে লিড করবে কেউ না কেউ থাকবে, তখন আমি পরে বেছে নিচ্ছি। তার আগে আমি চলে যাই, আমি একটু দেখে নিতে চাই আজকে আমাদের বিভিন্ন রকম সিরিয়াল হতে থাকে, যেমন জগদ্ধাত্রী। কারা কারা দেখেন এখানে জগদ্ধাত্রী? একদম, হ্যাঁ জগদ্ধাত্রী মানে সবাই দেখে। চলো আমি কয়েকটা কোশ্চেন করছি, যারা পারবেন হাত তুলবেন, কারণ সেরা পাড়ায় শুধু গেম শো নয়, কিছু কোশ্চেন রাউন্ডও থাকবে সিরিয়াল থেকে। আমার প্রথমে জগদ্ধাত্রী থেকে কিছু একটা কোশ্চেন থাক। আচ্ছা বলতো জগদ্ধাত্রী কাকে চড় মেরেছিল? হাত তুলে বলতে হবে।
এদিকে হ্যাঁ বলুন দিদি ভাই হ্যাঁ বলুন ভালো করো না 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 ঠিক করো এবিসি লিখো উৎসব উৎসবকে না আমার জন্য দিদি ভাই বলুন উৎসবকে উৎসবকেই তোমার জগদ্ধাত্রী কাকে চড় মেরেছিল হ্যাঁ বলুন দিদি ভাই হ্যাঁ বলুন হাত তুলে দাঁড়িয়ে দিচ্ছে উৎসব না উৎসব না কে বাবু সান্নার কোন দিক সামলান টাইম দিক আর সংসার দিকটা জগদ্ধাত্রী তুমি করছো একদমই মুখার্জিকে হাত চালিয়ে চলে খুব ভালো পর্ণা আর শাশুড়ি কার অভিনয় সব থেকে ভালো লাগে সৃজন পর্ণা কেন শাশুড়ি খুনসুটি দেখতে ভালো লাগে না ঠিক আছে চলো দিন খুলে নেবো সৃজন দত্ত কার চোখের জল সহ্য করতে পারে না হাত তুলতে হবে মায়ের হ্যাঁ বলুন নিজের মায়ের মায়ের নাম কি আচ্ছা সিরিয়ালের নাম কি আছে শ্যামলী একদমই সঠিক উত্তর শ্যামলী আর অরিজিনাল সোজা ভট্টাচার্য ঠিক আছে খুব সুন্দর হাত তুলবেন 5 মিনিটের রাস্তা যেতে 1 ঘন্টা সময় নেয় কে 5 মিনিটের রাস্তা যেতে 1 ঘন্টা সময় নেয় কে হ্যাঁ ওদিক থেকে না ঘন্টার কাটা একদম ঘন্টার কাটা যেটা মিনিটের কাটা 5 মিনিট যায় ঘন্টার কাটা 1 ঘন্টা হয় ঠিক আছে তো ঘন্টার কাটা এবার আজকে ওরা ফার্স্ট দিন এসেছে আসার পর আমাদের পাড়াটাকে আগে সিলেক্ট করেছে করে এখানে কিছু কোশ্চেন সবার উদ্দেশ্যেই করেছে তো যারা যারা অ্যান্সার দিতে পেরেছে যেমন কিছু সিরিয়াল থেকে কোশ্চেন ছিল সিরিয়াল তো আমি দেখিও না তাই বলতে পারিনি তারপর কিছু ধাঁধার কোশ্চেন ছিল তো সেই সমস্ত কোশ্চেনগুলো ধরে ওরা আমাদের পাড়াটাকে খাতাতে এন্ট্রি করে নিয়েছে খেলা পরে হবে যারা জি বাংলার অলরেডি নিয়মিত দর্শক জি বাংলা প্রতিনিয়ত দেখে থাকেন আজকে উনাদের মুখ থেকে আমি জেনে নিতে চাই উনারা সব থেকে কোন সিরিয়ালটা বেশি দেখেন আর সব থেকে পছন্দের সিরিয়াল কি আছে আমি প্রথমে আপনার এদিকেই যাচ্ছি তো প্রথমত কোন সিরিয়ালটা সব থেকে ভালো লাগে আচ্ছা আরো তো আমাদের নতুন নতুন সিরিয়াল আছে এগুলো দেখা হয় কম বেশি দেখা হয় আর কোন সিরিয়ালটা বেশি আগে নাকি বলে সিরিয়াল হতে হতে সেটা ফট করে চেঞ্জ করে দিল টাইমটা টাইমিং এর ব্যাপার আছে অবশ্যই জানি 10টায় চলে গেলে 6:30 থেকে 10টা কোনটা প্রবলেম আছে কোন সিরিয়ালটা টাইমিং ছিল কোনটা করেছে আবার জানি না আবার কি হবে আচ্ছা এখন আমি প্রত্যেকটা সিরিয়াল চেঞ্জেস এসেছে সিরিয়াল থেকে বা ধাঁধা টাঁধা থেকে কিছু কোশ্চেন ধরে নেওয়ার পর দেখো সবার কাছে মাইক নিয়ে গেছে জিজ্ঞাসা করেছে যে সিরিয়াল সম্পর্কে যদি কোনো কারো অভিযোগ থেকে থাকে সেগুলো ওরা শুনবে তো যাদের অভিযোগ ছিল তারা তো অভিযোগ জানিয়েছে তারপর যারা যারা কোশ্চেনের অ্যান্সার দিতে পেরেছিল প্রত্যেককে একটা করে পেন দিয়েছে আমি কিন্তু বন্ধুরা কোনো কোশ্চেনের অ্যান্সার দিতে পারিনি তাই আমি কিছুই পাইনি এই পাড়ার ক্যাপ্টেনকে বুঝছেন আগে বলুন আচ্ছা কারা কারা বুঝতে আমি একটা কথা বলি দিদি নাম্বারে বলেন প্রত্যেকটা গেম শো থাকবে যেমন বেলুন ফাটানো শঙ্খ বাজানো বালতিতে বল খেলা ইশারায় বল হেডফোন রাউন্ড প্রত্যেকটা রাউন্ড কিন্তু থাকবে ফাইনালে ঠিক আছে তো আপনার পাড়াকে সেরা করা হতে হবে কি হলেন তো সবাই তো দেখো কোশ্চেন অ্যান্সার দেওয়ার পর প্রাইজ দেওয়ার পর আমাদের পাড়াটাকে খেলার জন্য মানে গেম শো খেলার জন্য সিলেক্ট করে নিয়েছে আর খাতাতে এন্ট্রি করে নিয়েছে তার আগে ক্যাপ্টেন হিসাবে 2-3 জনকে ওদের দরকার ছিল তো 3 জনের নাম লিখিয়েছে তার মধ্যে ক্যাপ্টেন হিসাবে আমার নামটাও লিখেছে যাই হোক ভালো লাগছে কিছুতে না কিছু পারি একটা ক্যাপ্টেন তো হতে পারবো তো দেখা যাক পরের সপ্তাহে কি হয় খেলাটা বলেছে তো পরের সপ্তাহে আসবে আর দেখো খাতায় এন্ট্রি করে এখানে খেলা হয়ে গেল তারপর সমস্ত মহিলাদেরকে দাঁড় করিয়েছিল তার মধ্যে আমিও ছিলাম আমি তো আর ভিডিওটা নিজে করতে পারিনি তো ওরা যখন দাঁড়িয়েছে তখন ভিডিওটা করেছি আর আমি যখন দাঁড়িয়েছিলাম তখন আর ভিডিওটা করা হয়নি তো সবাইকে দাঁড় করিয়ে একটা ছবি নিল ওরা তো সবাই দাঁড়িয়েছিল তোমরা দেখতেই পাচ্ছ তারপরে দেখো মোটামুটি গেম শো কমপ্লিট হয়ে গেছে ওরা ওদের জিনিসপত্র সব গুটিয়ে নিয়ে চলে যাচ্ছে আর আমাকে দিদিভাই জিজ্ঞাসা করছে অনুপমা ব্লগ করেছো তো আমি বলেছি হ্যাঁ ব্লগ করেছি বলছে হ্যাঁ ব্লগ করো হচ্ছে আমাদের পাড়াতে এত সুন্দর একটা খেলা হচ্ছে ব্লগ না করলে কেউ তো দেখতেও পাবে না জানতেও পাবে না তাই না সেই জন্য আমাকে জিজ্ঞাসা করছে তো চলো খেলা শেষ বাড়ি গিয়ে তোমাদেরকে বলছি চলে এসেছি বাড়ি তিন্নি এখানে একা একা ঘুমাচ্ছে এই যে দেখো এই রুমে ঘুমাচ্ছে আর শিয়াকে ডাকলাম শিয়া এখনও সব গাড়িতে সব উঠছে তো সেখানে দাঁড়িয়ে দেখছে তবে এটা ফাইনাল না এটা জাস্ট পাড়াটা দেখে গেল এরপর মানে পাড়াটা দেখে গেল সিলেক্ট করে গেল এর সামনের সপ্তাহে মানে আজকে যেহেতু বুধবার সামনের বুধবারে আসবে তো সেখানে কি নিয়ম কানুন কি হবে না হবে জানি না তবে একটা অডিশন
হবে বা খেলা হবে, সেই খেলাতে যারা যারা পার্টিসিপেট করবে বা যারা যারা উইনার হতে পারবে তাদেরকে সিলেক্ট করবে, ঠিক আছে। তো এরকমই বলে গেল। যাই হোক, আমি এখন তিন্নিকে ঘুম থেকে তুলি, আর সেটা যখন হবে সেটা তোমাদেরকে দেখাবো। আর এই যে তিন্নি দেখো ঘুমাচ্ছে, আমাকে প্রচণ্ড ঠান্ডা লাগছে, এ দেখো কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছে, আর আমি তো চাদর টাদর কিচ্ছু নিয়ে চলে গেছি, ছুটে দৌড়ে বলা মাত্র জাস্ট শাড়িটা পরেছি, শাড়িটা পরেই চলে গেছি। এই শাড়িটা হাতের সামনে বের করা ছিল, যেহেতু আগের দিন হচ্ছে সেজেছিলাম সেই জন্য, ঠিক আছে। তো আমি তোমাদের কাছে আবার পরে আসছি।